আমার নিজের চোখে দেখা একটা সুইসাইডের ঘটনা। সুইসাইড করার পর মুহূর্তে সেই ব্যক্তির কতটা অনুশোচনা শুরু হয়। পয়জন খাওয়ার পর আমাকে বলছে, দিদিমণি, কেন যে খেয়ে ফেললাম বুঝতে পারছি না। আসলে এটি আমার ছাত্রের পরিবারেরই একটি ঘটনা। একটি মধ্যবিত্ত সুখী পরিবার। ছাত্রের মা বাবা সাথে দাদু ঠাকুমা থাকতো। শ্বশুর বৌমার সম্পর্ক শুধু সামাজিকতার, কিন্তু আন্তরিকভাবে দেখলে যেন বাবা আর মেয়ে। কিন্তু শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক ঠিক তার উল্টো। সবসময় একটা খিটির মিটির সম্পর্ক, যেটা সব বাড়িতেই দেখা যায়। এদিকে সব ঠিক থাকলেও পড়াশোনার ব্যাপারে বা দুষ্টুমি করলে বৌমা তার নাতিকে কোনো শাসন করতে বা মারধর করতে পারবে না। এটাই ছিল দাদু ঠাকুমার নেগেটিভ পয়েন্ট। আমি অন্য স্টুডেন্টদের সাথে এই ছাত্রটাকেও পড়াতাম। এবার বাড়িতে ওর মা পড়ানোর সময় ছাত্রটি যদি না পড়া পারত, তাহলে ওর মা ওকে মারত। আর মারলেই ছাত্রের দাদুর সাথে মায়ের ঝগড়া বা কথা কাটাকাটি শুরু হয়ে যেত। যেহেতু বাচ্চাটি আদরের, তাই তাকে মারা যাবে না। আর ছেলেটিও প্রচণ্ডভাবে অ্যাক্টিং করা শুরু করত, যাতে দাদুর কাছে মা বকা পায়। এরপর মা কখনো বলে উঠত, পড়াশোনার সময় যদি বাচ্চাকে ঠিকভাবে না পড়াতে দেয়, ডিস্টার্ব করে, তাহলে আমি ছেড়ে দেব, পড়াবো না। আর এরকম করলে আমি মরে যাব। যখনই বৌমা মরে যাওয়ার কথা বলতো, তখনই সবাই ভয়ে চুপ হয়ে থাকতো। অর্থাৎ এক প্রকার ব্ল্যাকমেল শুরু হয় কিছুটা। ব্যাপারটি কোনোভাবে মানিয়ে নিত, কিন্তু বারবার মরে যাব বলতে গিয়ে কোথাও যেন এই সাধারণ কথাটি বাস্তবে রূপ নেয়। তখন মার্চ এপ্রিল মাস। সেই সময় একদিন সন্ধ্যায় বৌমা ছেলেকে পড়াতে বসিয়েছে, কিন্তু ছেলেকে মারধর করতে গিয়ে আবারও শ্বশুর আর বৌমার মধ্যে ঝামেলা শুরু হয়। ঝামেলা একরকম চরম পর্যায়ে পৌঁছে যায়। বৌমা আবারও ব্ল্যাকমেল করে কিনা মরে যাবে। এবার শ্বশুরের মরে যাবার কথাটি বারবার শুনতে শুনতে সেই সময় মনে এক প্রকার ধিক্কার হয়। পরক্ষণে বলে ওঠে, তুমি কেন মরবে মা? তোমার তো অল্প বয়স। আমি তো বুড়ো মানুষ, তার থেকে আমিই বরং মরে যাই। এই বলে ঘরে থাকা একটি জোরালো পয়জন খেয়ে ফেলে। একটি তুচ্ছ ঘটনা কিভাবে চরম পর্যায়ে পৌঁছে গেল, অর্থাৎ হঠকারিতা বশত সেই মৃত্যুকেই কাছে টেনে নিল বয়স্ক ভদ্রলোক। এরপর পাশাপাশি অনেকেই পৌঁছানোর পর আমিও সেখানে যাই। গিয়ে দেখি বমি করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। হঠাৎ আমাকে দেখে বলে ওঠে, দিদিমণি, কেন যে আমি এরকম হঠাৎ করে ফেললাম জানি না। মনে হয় আর আমি বাঁচব না। তখন কেবলই অনুশোচনা করছে আর নিজেই নিজের কপাল চাপড়াচ্ছে। নাতিটাকে ভালোভাবে পড়িও, এই বলে মোটর সাইকেলে করে তৎক্ষণাৎ হসপিটালের দিকে রওনা হয়। কিন্তু বিষ্ণুপুর হসপিটালে পৌঁছানোর আগেই দাদুর লাংসটা ব্লাস্ট হয়ে যায়। যেহেতু হাঁপানির ধাত ছিল, নিঃশ্বাসটুকুও সেই সময় ক্রমশ বন্ধ হয়ে যায়। মৃত্যুর আগে যারা নিয়ে যাচ্ছিল তাদেরকে বলেছিল, কোনোভাবে আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। ততক্ষণে সব শেষ। এদিকে পরিবারের সবাই কান্নাকাটি করছে, বৌমাও কাঁদছে। হে প্রভু, আমি যে অপরাধী হয়ে গেলাম। কিন্তু দিনের পর দিন সুইসাইড অর্থাৎ ব্ল্যাকমেল করতে গিয়ে জীবনে কতটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হলো, বৌমা তা বুঝতে পেরেছে। একটা তুচ্ছ ঘটনা কোন জায়গায় চলে গেল। আসলে ভালো মন্দ কোনোটাই আমাদের হাতে নেই। বিশ্বাস করি বা না করি, এটাই সত্য যে আমরা কোথাও না কোথাও গ্রহ দ্বারা পরিচালিত। হঠকারী সিদ্ধান্ত যে কখনোই সঠিক ডিসিশন নিতে দেয় না, এটা আবারও প্রমাণিত। তাই কখনো কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে মৃত্যু বিষয়টি নিয়ে ব্ল্যাকমেল করা উচিত নয়। ওই বাড়ির বৌমা আজও লজ্জিত। দীর্ঘ কয়েক বছর হয়ে গেলেও হয়তো সমাজের মানুষ বা প্রতিবেশীরা বিষয়টি নিয়ে নাড়াচাড়া করে না। কিন্তু বৌমা নিজে, সে কি কখনো বিবেকের কাছ থেকে রেহাই পাবে? যত দিন বাঁচবে ক্রমাগত বিবেক দংশন হতেই থাকবে। শ্বশুরের মৃত্যুর জন্য যে বৌমাই দায়ী, কেউ না কেউ মনে করিয়েই দেবে।